হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি পরিবার। আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আমিও বেশ ভালো আছি। হ্যাঁ, মাঝে মাঝে শরীরটা একটু খারাপ লাগে, তো ঠিক আছে, শরীর যখন আছে তখন এই খারাপ ভালো দুটো মিশেই হবে। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ঢেমসি। আমি কোনোদিনও এগুলো খাইনি, আর এগুলো মানে নামও হয়তো বা প্রথম শুনেছি, এরকম লাগছিল আর কি। ধরে নিয়ে যাবে বাবা, এদিকে যায় না, ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে। 100 টাকায় কত কিছু পাওয়া গেল, তাই না বলো? হ্যাঁ, এখানে বলে 2 কেজি সার্ফ। কিন্তু আমার মনে হচ্ছে এই সার্ফগুলো সব কাজের হবে না। 2 নম্বরই হবে বলতে কি, মানে পরিষ্কার হবে না আমার মনে হচ্ছে। তো সাবানটা একটু কাজে লাগতে পারে বাসন মাজার ক্ষেত্রে, কাপড় ধোয়ার ক্ষেত্রে। সাবান দিতে কয়টা পাপা, গুনো তো কয়টা সাবান? 1টা 2টা 3টা 4টা 6টা 7টা 8টা, এই যে এতগুলো সাবান দিছে। তো দেখা যাবে ব্যবহার করলে বোঝা যাবে। তো এদিকে দেখতে পাচ্ছ আমাদের ক্ষেতের শাক, এগুলোকে অনেকে রাই শাক বলে, রাই শাক, হ্যাঁ, আবার অনেকে চিনাকপি, নানান জায়গায় নানান নাম। অনেক ধরনের শাক হয়েছে, চিনাকপি, রাই শাক, ঢেমসি, তারপর হচ্ছে শুধু লাফা শাকটাই হয়নি আর কি। তো যাই হোক, এদিকে মা দেখো এই যে বড় একটা দস্তার গামলা আর কি, এটা দিয়ে 1 গামলা শাক তুলছে। দিদির বাড়িতে যাবে, মানে ছোটদিদের বাড়িতে যাবে, আর ওদিকে ছোটদিকেও শাক দিবে, ওদিকে যে রাস্তা দিয়ে যাবে ওদিকে বড়দিদের বাড়িও পড়ে, তো ওই বড়দিকেও দিয়ে যাবে। তো 9 মাসে আমাকে কেন শাশুড়ি মা রেখে যাচ্ছে মেয়ের বাড়িতে, তো অনেক দিন ধরেই যেতে চাচ্ছে আর কি, তো যাওয়া হচ্ছে না আর কি। তো আমি বলেছি যে যাও, এখন এই সময়টায় গিয়ে ঘুরে আসো। আর তোমাদের দাদাভাইও বললো যে কয়েকদিন তো কাজের সূত্রে ও বাইরে ছিল, তো তখন বলছিল যে আমি আসি আগে, তারপরে যাওয়ার আর কি, যাওয়ার কথা বলছিল। তো এখন ও যেহেতু আসছে, তো সেই জন্য আর কি এখন মা যাবে। আমার বলতে কাজের কথা বলতে, বাড়িতে শুধুমাত্র যদি ছেলেকে নেয় তাহলে মোটামুটি সংসারের কাজ আমি করতেই পারি। ছেলেকে নেওয়াটাই আর কি, সে আসলে ওর পিছনে অনেক দৌড়াদৌড়ি করতে হয়, তারপরে হচ্ছে ছুটাছুটি করতে হয়। আর আমার এই সময় আমি সত্যি কথা বলতে খুব হাঁপিয়ে যাই। এখন আর কি ওর পিছনে অত দৌড়াদৌড়ি করতে পারিনি, এতদিন তো অতটা কোনো সমস্যা হতো না। আর যেহেতু এখন লাস্টের দিকে চলে আসছি, তো এখন তো আর ওইভাবে ওর উপর ছোটাছুটি, ওকে ওইভাবে কোলে নেওয়া, বসে বসে কোলে নেই, তবুও অনেক সময় কোলে নেই, কারণ না নিয়ে তো হয় না। তো এদিকে দেখো এই যে শাক, তারপর হচ্ছে আরও কী জানি, অত কিছু জানি না, এগুলো নিল, নিয়ে যাবে কয়েকটা দিন থেকে তারপরে আসবে। আর তারপরে যখন আমার মনে করো ডেলিভারির সময় হবে, তখন গিয়ে তো আর থাকতে পারবে না, কারণ তখন বাড়িতে রান্নাবান্না, আমাদের 1 মাস ঘর অসুস্থ থাকে, তখন রান্নাবান্না দেখা এগুলো তো করতেই হবে, তাই না বলো? তো সেই জন্যই আর কি এখন গেল। আর এইদিকে দেখো ছেলে আমাকে কি অবস্থা বানাচ্ছে। দাঁড়া দাঁড়া, বেশি বেশি না, কি করতেছো? নোংরা করতেছো? আমি দিব না এগুলা। এই যে দেখো কি আনছি, দিব না। পরিষ্কার হও আগে, ঝাড়ো, মাকে যাও, মাকে পরিষ্কার করে দাও, দাও পরিষ্কার করে দাও মাকে। আবার ধরো কেন? তাহলে দিব না কিন্তু, দিব না কিন্তু। এই যে দেখো কমলা, নিবা? খাবা? পরিষ্কার করো, মাকে পরিষ্কার করে দাও। পাপান, মাকে পরিষ্কার করে দাও। করা যায় না, এমন করা যায় না, পরিষ্কার করো, ঝেড়ে দাও। দিব না তোমাকে, তোমাকে দিব না দাদা। এই যে নাও, টক মিষ্টি না, এটা খাও।
টাটা দাও, টাটা দাও। এটা মিষ্টি বাবা, এটা মিষ্টি খাও, মিষ্টি এটা। টক 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 টক। খাবা না? খাবা না? আমি খাই। তো এদিকে চলে আসো পার্সেল, এটা কোম্পানির পার্সেল, স্পন্সরশিপ যে আমি ভিডিওগুলো করি সেগুলোর। সামনে বুঝতেই পারো টাকা পয়সা লাগবে, আর তার কারণেই হচ্ছে তোমাদের দাদাভাইও কিন্তু কাজ করতে গিয়েছিল টাকার জন্যই। আর আমিও ভাবছি যে কয়েকটা স্পন্সরশিপ ভিডিও করে নিই, কারণ যতটুকু টাকা আসবে ততটুকুই ভালো। আর এদিকে দেখো কি নকশা লাগাচ্ছে। ওর বাবা করতেছে ঢিলামি, আর ছেলের হচ্ছে অধৈর্য লেগে গেছে যে এটার মধ্যে কি আছে দেখার জন্য। फोटो से लीजिए, आंखों से लीजिए। গানটার মানেটা কিন্তু দারুণ। আজ কি রাত, আজকের মজা চোখে নাও। তুমি আজকে কমেন্ট দেখছো গো? না, কি কমেন্ট? সবাই বলতেছে তানিশদা তুমি এত কিপটা কেন? কিপটা? মিতুকে খাওয়াচ্ছ না, কয় আগের বার প্রথম বাচ্চা তো ওর জন্যই সব খাওয়াইছো, এইবার মিতুকে একদমই কেয়ার করতেছো না। কইতেছে যে দেখো একটা সময় হবে তখন পুস্কুর থেকে তোমরা এই বেবিটাকেই বেশি ভালোবাসবে, আর এই বেবিটাও তখন তোমাদেরকেই বেশি ভালোবাসবে। তাই বলে কেউ বলতেছে না যে পুস্কু খারাপ হবে। কি আসছে বাবা এটা? কি আসছে? কি আছে ভিতরে? হ্যাঁ কি বাবা? ঘাও ঘাও। এটা তো কিন্তু ভয় আছে। না বাবা নাই, ভয় আছে কিন্তু। না বাবা ভয় নেই। দেখি কি কি আসছে। উলি বাওয়ালি, উলি বাওয়ালি, ইয়ে এটা কোম্পানির সাতাবাড়ি পাউডার, বাটার মিল্ক। হ্যাঁ, এটা হচ্ছে এই যে বাবা দাঁড়াও না, দেও না, দেও দেও, ওর হাতে থাক। এই যে বাবা কতগুলো তুলসী লিপ, তুলসী লিপটা কি যেন হলি জানি। ক্যালোরিজ এটা। হ্যাঁ কত কিছু যে দিচ্ছে রে। আরে বাবা আমার সোনা পাখি। মধু, হানি, হানি বানি, হানি এটা দেখা যাবে না। নো নো, ও মধু খাওয়াইতেছে মানে সর্দি হয়েছে, ওকে মধু খাওয়াইতেছে, ওইটাই বলতেছে নো। দুনিয়ার অভদ্র ছেলে থাকলে যদি কেউ থাকে তাহলে এটা। তোমরা সবাই বলো যে মিতাল ভদ্র, মাঝে মাঝে ভদ্র। যখন বাড়িতে সবাই থাকে তখন জেঠিমাদের বাড়িতে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা থাকে, আর আজকে বাড়িতে কেউ নাই, আর আজকে 5টা মিনিট থাকবে না। এদিকে আমি ভাত বসাইছি, ভাতটা খালি আইসে খালি বসাইলাম, এখন উতলও দেয় নাই, তাতেই ও কান্না শুরু। আগেও যখন বদ্দিদের বাড়িতে গেছিল মা, তখনও সেম এরকম করছে। তো পরে মা এসে যখন দেখছে যে হ্যাঁ আবার তো ওদের বাড়িতে থাকে, তখন বলে কি হ্যাঁ ও থাকে ঠিকই, আর আমাকে এমনি এমনি বলছো। তো এখন এই যে দেখো, এই যে লন্ড ভন্ড করতেছে, কিছুতেই থাকবে না, কিছুতেই ওই বাড়িতে থাকবে না। বাবা এটা জলটা গরম আছে কিন্তু, খা খা, গরম আছে খা। ধরে এখন বাজতে চলছে 9টা 1, আর পুচকে মাত্র ঘুমাইলো। তো আমি যে কি করে ভাতটা রান্না করলাম শুধুমাত্র আমি একমাত্র জানি। তো রান্না করে ওকে খাওয়ালাম আগে, তো রাত্রে তো বেশিরভাগ দুধ ভাতই খায়। তো ওকে দুধ ভাত খাইয়ে দাইয়ে
জামা কাপড় যা আছে ও সমস্ত কিছু চেঞ্জ করলাম, কারণ যেরকম করে পাকার মধ্যে লুটাপুটি এটা করে ওটা করে, তো ওই জামা কাপড় পরে মানে ওই সোয়েটার টোয়েটার পরে আর শোয়াই না। ভালো করে জামা টামা চেঞ্জ করে ক্রিম ট্রিম মাখিয়ে ওকে এখন ঘুম পাড়ালাম। আর এই যে এখন থালা বাসন নিয়ে বাইরে যাব। ভাতটা কোনো মতো রান্না করেছি, আলু সেদ্ধ ভাত। রাত্রেবেলা মার ভাত করব, মার ভাত আলু সেদ্ধ আর হচ্ছে শুকনো মাছের চাটনি করব। বেশি কিছু করবো না, প্রচণ্ড হু হু করে ঠান্ডা লাগতেছে। এই যে সোয়েটারটা পরছি না, এটা পাতলা, বেশি মোটা না, ঠান্ডা লাগে। চলো, ও এখন ঘুমাচ্ছে, আমি ফটাফট শুকনো মাছের চাটনিটা করি, আলু সেদ্ধটা মাখি। আমি পুচকুকে ঘুম পাড়াচ্ছিলাম। এই যে সন্ধ্যাবেলা চায়ের বাসন টাসন সব আছে, সব একবারে ভাত খেয়ে মাজবো। পুচকুকে প্রসাদ মানে খাওয়াচ্ছিলাম আর কি, তখন জেঠিমা এসে প্রসাদ দিয়ে গেল। এগুলো রাশিদের বাড়ির প্রসাদ, রাশিকে তো সবাই চেনই, মানে আমার তো যে ননাস আছে ওদের বাড়ির প্রসাদ। ওদের বাড়িতে আজকে পুজো হয়েছিল, তো তো প্রসাদ দিয়ে গেল, তো থাকে এটা। তো বাবার ভাতটা আগে দিয়ে আসি। চলো এটার মধ্যে, যেমন আমি শুকনো মাছের চাটনি করব, তো আগের থেকেই আর কি মানে সরিয়ে রাখি ভাত ঠাত। শুকনো মাছের চাটনি করলে কী হবে বলতো, নাড়াঘাটা হবে। তো বাবার ভাত, দুপুরের তরকারি আছে, ওগুলো দিয়ে এসে তারপরে লাস্টে শুকনো মাছের চাটনিটা করব। তো এদিকে রান্নাটা বসিয়ে দিলাম, আর বারবার করে দিকে ছেলেকে দেখি যে ঠিকঠাক আছে কি না। তো দেখছি যে না, ঘুমিয়ে পড়েছে। তো এদিকে চলে এসে রান্নাটা করে নিচ্ছি। আর ওকেও ফোন করলাম যে বাড়ি কখন আসবে, তো বললো যে একটুখানি লেট হবে, তুমি রান্নাটা করো, আমি আসতেছি। আসলে ও একটা কাজে গেছিলো, প্রথমে যেতে যায়নি, তো পরে এখন এমন দরকারি কাজ হলো যে ওকে না গেলে হবেই না, তো সেই জন্যই গেল আর কি, না হলে রাতে এভাবে রেখে যায় না। আর পুচকু একটা জিনিস খুব ওর খারাপ স্বভাব, এটা মানে অনেকে সত্যি কথা বলতে বিশ্বাস করবেও না যে হ্যাঁ এরকম হয় নাকি। যখন বাড়িতে সবাই থাকে, মনে করো ওর বাবা থাকলো, আমি থাকলাম, মা আছে, তখন দেখো বাড়িতে তখন নেওয়ার মতো কোনো লোকের অভাব নেই, তাই না? তখন ও জেঠিমাদের বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়, ওখানে যাবে, গিয়ে অনেকক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা অবধি থাকে। আমি যদি ওকে আনতে যাই না, বলে কি না 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 না, মানে আসতে চায় না। ও টিভি দেখে, কার্টুন দেখে, মোটু পাতলু দেখে, তারপরে অ্যানিম্যাল প্ল্যানে হচ্ছে নানান ধরনের বাঘ ভাল্লুক এগুলো দেখে, তখন আসতে চায় না। সুন্দর করে খেলে, বই পড়ে, 1-2 পড়ে। আর যখন বাড়িতে কেউ থাকে না, মানে আমি একাই থাকি বাড়িতে, তো তখন হয়তো বা ভাবলাম যে দিয়ে এসে আমি রান্নাটা করি, তখন কিছুতেই ওদের বাড়িতে থাকে না, কিছুতেই থাকে না। এটা খুব খারাপ স্বভাব। যখন বাড়িতে সবাই থাকবে তখন বাড়িতেই থাকবে না, আবার যখন কেউ থাকবে না তখন ওখানে গিয়ে কিছুতেই থাকে না। তো অনেক চেষ্টা করলো ওদের বাড়িতে রাখার, টিভি দেখানোর চেষ্টা করলো, অনেক খেলার জিনিস দিল। তারপর জেঠু তো কীর্তন করে, তোমরা জানোই, তো কীর্তনের যে তবলা আর কি, ঢাক আর কি, ঢাক তো না, ঢোল বলে আর কি, খোল করতাল, ওগুলো দিলে ওগুলো নিয়ে কিছুতেই খেললো না। ও বাড়ি আসার জন্য পাগল হয়েছে, ও মা ও বাবা এরকম করে কান্না করতেছে, যেমন ওকে কেউ মারছে। তারপরে যাই হোক অগত্যা ওকে নিয়ে আসলাম, নিয়ে এসে ভাতটা রান্না করলাম। আর যেহেতু ভাতের মার ছাকার কোনো ব্যাপার নেই, কারণ মার ভাত রান্না করেছি, তো ভাতটা রান্না করলাম। রান্না করে তারপরে হচ্ছে ও ঘুমালে পরে যে এখন তরকারিটা করলাম শুকনা মাছের। আর এদিকে আমি বাকি তরকারিগুলো কেটে রাখবো, কারণ ও যেরকম শুরু করে এর জন্য কেটে রাখলাম। আজকে রাতে রানবো না, কারণ কালকে সময় ছেলেকে নিয়ে কীরকম কাটে না কাটে দিন, এখন যেহেতু সময় পেলাম, ঘুমাচ্ছেও, তো সেই জন্য এই যে কালকের জন্য সব কিছু দিয়ে একটা ঘন্ট, বেগুন, আলু, তারপরে হচ্ছে একটা ফুলকপি ছিল অল্প, ওই ফুলকপি যা যা আর কি সবজি ছিল ঘরের, সমস্ত সবজি দিয়ে একটা ঘন্ট। আর তোমাদের দাদাভাই মাংস নিয়ে আসছিল আজকে, তো সেই মাংসটা আজকে আর রান্না করতে পারিনি। রাত্রে ভাবছিলাম করব, তো ভাবলাম যে না, রাত্রে সিদ্ধ ভাতই করি, কালকে করা যাবে। এখন মাংসটা যদি দিনের বেলা করি তাহলে 2 বেলা হয়ে যাবে। তো এই যে আলু কেটে রাখলাম, রসুন ছুলে রাখলাম, এখানে মশলার জন্য জিরা, তারপরে হচ্ছে লঙ্কা টঙ্কা সমস্ত কিছু দিয়ে রেখেছি, কালকে পেস্ট করব, আজকে আর করব না। আজকে এই যে একটু আগে
শুকনো মাছের জন্য পেস্ট করলাম না, ওটার মধ্যে দিয়ে রাখলাম। পেঁয়াজ কেটে রেখেছি এখানে, দেখো সমস্ত কিছু রেডি। খালি যখন ছেলেকে একটু ধরবে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, তখন আমি রান্নাটা করে নিতে পারবো, আর অত চাপ থাকবে না। মাংস করবো, ঘন্ট করবো আর ডাল করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ডালটা তো করতেই হবে ছেলের জন্য, বাবা খাবে সেই জন্য। তো এদিকেও ও বাড়ি আসলো, তো চলো এখন ভাত ঠাত খাওয়া দাওয়া করি। ভাত খাওয়া দাওয়া করে তারপরে হাঁড়ি আর কড়াই এই দুটো নাকি রাত্রেবেলা মাজা যায় না, সংসারে নাকি লক্ষ্মী নারাজ হয় আর কি, ভাতের হাঁড়ি আর কড়াই মাজলে রাত্রেবেলা। তো সেই জন্য ভাতের হাঁড়ি আর কড়াইটা মাজবো না, বাকি যা আছে সমস্ত কিছু মেজে রেখে দেবো। তো চলো এই জিনিসগুলো যেগুলো কাটলাম এগুলো সমস্ত কিছু ফ্রিজে ঢুকিয়ে রাখি। তো এই যে তোমাদের দাদাভাই আসলো, এদিকে গরম গরম আলু সেদ্ধ আর শুকনো মাছের চাটনি, ওটার মধ্যে গরম লঙ্কা খাবা দিব না, লঙ্কা আছে তোমার এই যে। আমার তো পেট চলে, বেশি লঙ্কা এক পড়ে গেল, বেশি লঙ্কা খাওয়া যাবে না। মার ভাতটা সেই লাগে খেতে, এটা আমাদের ঘরের ধানের চাল, তো মার ভাত খেতে বেশি ভালো লাগে ঝরঝরা থেকে। আর সাথে যদি বেগুন পোড়া থাকতো আরো বেশি ভালো হতো। বেগুন খুঁজলাম বাজারে গিয়া, মোটা মোটা বেগুনগুলা হ্যাঁ পোড়া খাওয়ার জন্য, তার সরু চিকন বেগুন ভালো লাগে না। এটা যদি ঘি দিতে আরো জমে যেত। হ্যাঁ ঘি শেষ। যাই হোক বন্ধুরা, অনেকদিন পর ভিডিওতে আসলাম। এখন বাজে ঘড়িতে প্রায় 10টা, মানে 2-3 মিনিট কম, প্রায় 10টাই বাজে। সর্দি কাশিও আমার অনেকটাই ছিল, একটু কমছে, কারণ যখন ওইখানে ছিলাম প্রচুর সর্দি কাশি নিয়ে কাজ করছি। তো যাই হোক, আজকে দিন পর সেইভাবে ব্লগ করছি। আর খুব ঠান্ডা এখন, বুঝতে পারছো আমাদের এদিকে তো প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। মনে হচ্ছে যে 1 জানুয়ারি পিকনিক যেরকম হয়, পুরো কুয়াশায় এক কুয়াশা। সকালবেলা উঠে দেখি যে চারপাশে শুধু কুয়াশাই কুয়াশা। একটু হলে তো তোমাদের সাথে শেয়ার করলাম সকালবেলা, তোমাদের দেখলেই। তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে তোমরা কিন্তু আমাদেরকে জানিও। আমাদের এদিকে প্রচুর ঠান্ডা পড়েছে, জানুয়ারি মাসের যেরকমটা হয়, হ্যাঁ সেরকমটাই ঠান্ডা। তো ভালো লাগে না বেশি ঠান্ডাও, বলে লাভ নেই। এরকম প্রচুর কুয়াশা পড়ছে, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরেই। এই দেখো, এই দেখো কি অবস্থা দেখছো। আর মা গেল আজকে ছোটদি বাড়ি, অনেকদিন থেকে যায় না, অনেক দিন থেকেই আবার বলে যে যাই যাই একটু ঘুরে আসি। তাই ভাবলাম যে না, এই ফাঁকে একটু ঘুরে আসুক, পরে তো আর কয়েকদিন পরে তো সময় পাবে না, ঠিক আছে। তো ভাবলাম ঠিক আছে এই ফাঁকে কয়েকটা দিন ঘুরে আসুক, পরে যেহেতু টানা আবার 1-1.5 বছর যেতে পারবে না ওইভাবে, কারণ বুঝতেই পারছো সিচুয়েশনটা কেমন হবে। আর এত রাতে আমি তোকে বারবার করে বললাম যে বাসন টাসন ধুতে হবে না, মাজতে হবে না, কালকে সকালবেলা আমি পুচকুকে ধরবো বা তুমি একটু দেখো, আমি করে দেবো। তো বললো যে না, রাতে কাজ এইভাবে ফেলা রাখতে ভালো লাগে না, ওর এখন কী ব্যাপার। আমি এত করে বলি বোঝাই, তবুও শোনে না। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি, না দেখলে বিশ্বাস করবে না। দেখো বন্ধুরা, এই যে দেখো, তো এত পুরো কুয়াশা। তোমরাই কমেন্ট করে একটু বকাচকা দিও বা একটু বুঝিয়ে বলো। আমার বোঝানো তো বুঝতেছে না, আমি ওকে বলি যেটা তোমার সম্ভব হচ্ছে না সেটা তুমি বলো, মাকে বলো। মা তো এমন না যে করবে না, ও বলে না, অনেক কিছুই বলে না। এবার মাকে বললে তো মা করবেই, যেগুলো ভারী কাজ, যেগুলো একটু অসুবিধা হচ্ছে সেগুলো তুমি বলে দাও যে মা তুমি এগুলো করো, আমি পারবো না, আমার অসুবিধা হচ্ছে। নিশ্চয়ই করবে, কিন্তু ও বলে না, অনেক সময় কী হয় বুঝি না। তো এটাই আর কি। আর আমি ওকে বারবার করে জোর করলাম যে থাক, সকালবেলা আমি করব। যাই হোক, পুচকু মনে হয় উঠে গেল, পরে কথা হবে। পুচকু ঘুমাচ্ছে, আর এখন 10টা মানে বুঝতেই পারো অনেকটাই রাত। তো চলো, গুড নাইট, টাটা সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে।